আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি নিলাম। পাউরুটি বানাবো। ছোট ছোট পাউরুটি আছে, বনরুটির মতো, এগুলোই বানাবো। চা খাবো বিকেলে। পানিটা কিন্তু খুব বেশি বড় না, যে হাত দিলাম। আমি 1 চামচ ইস্ট নিলাম, কুসুম গরম পানির ভিতর দিয়ে দিলাম। এই যে আমার ইস্টটা নতুন, একদম আজকে প্রথম করলাম। এরপরে আমি দুধ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। 1 চামচ চিনি দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই কাপেরই 1 কাপ আটা দিলাম। এটা আটা। অল্প অল্প করে মিলাচ্ছি। আরও আটা দিলাম। 1 কাপের একটু কম, 1.5 কাপ হবে। দুই চামচের মতো তেল দিলাম। ছোট্ট চামচ, 2 চামচের মতো তেল দিলাম। এবার আমি হাতটা ধুয়ে আসলাম। আমি মাখাবো হাত দিয়ে ভালো করে। সব কিছু পারফেক্ট হয়েছে। এখন আমি একটু তেল দিয়ে উপরে ভালোভাবে তেল দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা থাকুক, তারপরে আমি এসে বানাবো। এই বাটিটা রেখে দিলাম। আমি এখন ওভেনের ভিতর ঢুকিয়ে রাখবো। ওভেনের ভিতর ঢুকিয়ে রাখলে তাড়াতাড়ি করে ফুলে উঠবে। ওভেন থেকে বের করলাম। মাশাআল্লাহ, অনেক ফুলে গেছে। এখন আমি বাতাসটা বের করে দিব। আমি এটার উপর নিয়ে নিচ্ছি, পিঁড়ির উপরে। এখন ছোট ছোট করে কেটে নিব এভাবে। 5 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি এভাবে ভাগ করে নিলাম। একদম সুন্দর করে একটা বল বানাবো। হাত দিয়ে এভাবে টেনে টেনে আমি সুন্দর করে বল বানিয়ে নিয়েছি। এখানে অলরেডি বলগুলো দিয়ে দিয়েছি। 5টা বল হয়েছে আমার। আমি বলগুলো বানিয়ে নিয়েছি। এখন এভাবে 5 মিনিট থাকবে, তারপর ওভেনে দিব। এটা দিয়ে ঢেকে রাখলাম। আবারও একটা ডিমের কুসুম নিয়েছি, ভালোভাবে ফেটে নিচ্ছি। 5 মিনিট পরে আমি এই রুটিগুলোর উপর দিয়ে দিব, তাহলে কালারটা সুন্দর আসবে। সবগুলো রুটির উপর আমি একটু একটু করে ডিম দিয়ে দিচ্ছি। হাত দিয়ে, ব্রাশ দিয়ে, যেভাবে সুবিধা হয়, যার যেভাবে সেভাবেই দিবেন। আমি বিকালবেলা চা খাবো, তার জন্য আমি এগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলোর উপরে একটু তিল দিয়ে দিচ্ছি।
হয়ে গেছে রুটিগুলো তিল দেওয়া ডিম দেওয়া, এবার আমি ওভেনে ঢুকিয়ে দেব। ওভেনটা আগে আমি গরম দিয়ে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম, আমি একদম বন্ধ করে দিলাম মুখটা। ওভেন থেকে বের করে নিলাম রুটিগুলো, মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। সবগুলো রুটি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। একটু ঠান্ডা না হলে উঠানো যাবে না, তবে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে চাপ দিলে একদম ডেবে ডেবে যাচ্ছে। বন্ধুরা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন বন্ধু যারা আসবেন সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন, ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এই গরম গরম অবস্থায় একটু বাটার দিয়ে দিতে হবে, তাহলে আরও চকচক করবে। সবগুলোর ভিতর একটু মাখিয়ে দিলাম, বেশ চকচক করতেছে। সবাই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ। এখন আমি চা বানাবো, খাবো।